এই তো এই দুইটা শরবত রাত্রে ভিজাইয়ে রাখছি। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া হুসেইন ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন যে আমি রাত্রে এই শরবতটা ভিজাইয়ে রাখছি। এখন সকালবেলা উঠে আগে শরবতটা খেয়ে নিব। এখানে আসলে চিয়া সিড আর তুকমা দিয়ে শরবত এটা। তো খেতে খেতে আর একটা কথা বলি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। তবে আপনাদের আজকে আর সাবস্ক্রাইব করার কথা বলবো না, যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আদারওয়াইজ আপনারা করবেন না। এটা আপনাদের উইশের উপর ডিপেন্ড করে, এটা আমার আসলে কোনো এখতিয়ার নেই। তো ওই তো শরবতটা খেয়ে এখন আমি আমার নাস্তাটা রেডি করব। আমার বাচ্চারা এখনও ঘুমিয়ে আছে। আজকের নাস্তায় হলো সবজি আর রুটি, আর চা তো মাস্ট, আমার চা লাগেই। চা ছাড়া আমার দিন চলে না, দিনের শুরুতে চা, শেষে চা। তো এই তো নাস্তা করে আমি ঘর গুছানো শুরু করব। যেহেতু এখনও ওরা ঘুমে আছে, তো ভাবলাম আগে যতটুকু সম্ভব ও সব কাজ যতটুকু পারি আর কি ওইটুকু করে নেই। আর এই তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কোথায় থেকে দেখছেন তা মেনশন করতে ভুলবেন না। আর এই তো এই আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার সব কাজই শেষ। আপনাদের খুবই স্বল্প আকারে, ছোটো আকারে আমি ভিডিওগুলো আপলোড করি যাতে আপনারা বোর না হন। আর এই তো আমার ঘরের কাজ শেষ করে রান্নাঘরে চলে আসছি। কিছু বাসন কুসন ছিল, আর এগুলো তো আপনি বাসনের কোনো কথা নাই। যখনই আপনি রান্নাঘরে ঢুকবেন, যে কাজই করবেন আপনার বাসন ধুইতেই হবে, এইটা থেকে কোনোভাবে নিস্তার পাওয়া যায় না। আর একদিকে আমি বাসন ধুইছি, এর মধ্যে ধুইতাছি, আর এর মধ্যে ওরাও উঠে গেছে। তো ওদেরও নাস্তা আমি রেডি করতেছি সাথে সাথে। বলি যে কোনো এক কাজ করলে আরেকটা কাজ থেকে যাবে, এই জন্য আমি চেষ্টা করি কোনোভাবে করতে। তো ওদের নাস্তা দিয়ে আমি দুপুরের জন্য প্রিপারেশন নিয়ে নিব, যা রান্না করব। তো আজকে দুপুরে ছিল আলু দিয়ে ডাল আর কলা ভর্তা। যেহেতু আমরা সবজি খাচ্ছি এই জন্য হয়তো আর 2-1 দিন খেতে পারি, এই জন্য। আর সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা এখন সুস্থ আছে। তো যেহেতু ওদের স্কুলেও দেই নাই, তো ওদের খাওয়া দাওয়া শেষ করে ওদের পড়তেও বসাইছি। আর এইদিকে তো আমি রান্নাটাও শুরু করে দিছি, রান্না চাপাইয়া দিলাম। একদিকে কলা ভর্তা আর একদিকে হচ্ছে আপনার আলু দিয়ে ডালের জন্য আলু সিদ্ধতে বসাইয়া দিছি। আর এইরকম আলু দিয়ে ডাল কারা কারা খাইছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো আজকের ব্লগটা আমার এইরকমই ছিল, জানি না আপনাদের কার কীরকম লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। আর এইদিকে আমি ডালের এবং ভর্তার জন্য পেঁয়াজ মরিচ কেটে রাখছি। আর এইটা ছাদের উপর থেকে এরকম একটা ভিউ। আর এখন না প্লেন দেখলে এখন ভয় করে। আগে হয়তো এরকম কোনো মনোভাব ছিল না, কিন্তু এখন ইদানিং যেন কি একটা ভিতরে ঢুকে গেছে। আমি না, মনে হয় প্রত্যেকেরই এইরকম আছে। আর যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ব্লগটি আমার এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।